তো আমি চাইব যে আপনারা যদি আজকে যে ইস্যুটা রয়েছে এই যে সর্বধর্ম সংবাদ মিটিং, এর উপর দাঁড়িয়ে কীভাবে প্ল্যাটফর্মটাকে আগামী দিনে আরও সুন্দরভাবে কাজে লাগানো যায়, আমাদের মধ্যে টু ডেভেলপ ইউনিটি, টু ডেভেলপ কমিউনাল হারমোনি, তো সেখানে নিয়ে যদি আপনারা কিছু বলেন সেটাকে বলবো এবং আগামী দিনে সেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি অল্প কয়েকটি কথা বলব। আমরা জানি যে সারা ভারতবর্ষ জুড়ে একটা ঘৃণার বিদ্বেষের স্রোত প্রবাহিত হয়েছে এবং তার মূল ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা আমরা মাইনরিটি সংখ্যালঘু। তার মাঝে ব্যতিক্রম কিন্তু আমাদের রাজ্য হয়েছে এবং এই রাজ্যে আপনি দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম, তিনি কিন্তু সমস্ত ধর্মের মানুষের যাতে সুরক্ষা হয়, তাদের অগ্রগতি হয়, সেই জন্য সমস্ত রকম প্রোগ্রাম নিয়ে চলেছে এবং আমরা তার সুফল ভোগ করছি। দেখলে এই যে 15 বছরের অধিক সময় আমাদের এই সরকারের আমলে আমি ব্যক্তিগতভাবে আমার যে অভিজ্ঞতা বুঝেছি যে আমরা মাইনরিটিরা অনেক বেশি এগিয়ে গেছি এবং দুটো বিষয়ের উপরে ভিত্তি করে আমাদের এক্সিস্টেন্স নির্ভর করছে বলে আমার মনে হয়। একটা হচ্ছে আমাদের শিক্ষা, আরেকটা হচ্ছে আমাদের আর্থিক উন্নয়ন। তো শিক্ষার ক্ষেত্রে সরকারের ভূমিকা, বিশেষ করে আপনি যেটা বললেন, আমি নিজেও একটা সময় ওই ওয়েস্ট বেঙ্গল যে স্কলারশিপ কমিটি তার মেম্বার ছিলাম। তো সেখানে কিভাবে ছাত্রছাত্রীদের বেশি বেশি করে স্কলারশিপ পাইয়ে দেওয়া যায় এবং নানান রকম তাদের সমস্যা আছে, বাধা আছে, কিন্তু মিটিংগুলোতে আমরা দেখেছি আলোচনা হতো যে না, ছেলেমেয়েদেরকে আরও সহজ করে যাতে তারা পায় সে ব্যবস্থা করে শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নতুন নতুন কলেজ, নতুন নতুন স্কুল প্রচুর তৈরি হয়েছে, ইউনিভার্সিটি প্রচুর আমাদের রাজ্যে তৈরি হয়েছে যা আগে ছিল না। এবং এর ফলে আমাদের মুসলিম ছেলেমেয়েরা, বিশেষ করে যারা পিছিয়ে থাকতো ছাত্রীরা, তারা কিন্তু শিক্ষা অনেক এগিয়ে গেছে। আরেকটি জিনিস হচ্ছে আমাদের আর্থিক উন্নয়নের জন্য সরকারের নানান প্রোগ্রাম আছে, সেগুলো আপনারা শুনেছেন। আমার যেটা সবচেয়ে মনে হচ্ছে সেটা হলো এইগুলো এত বেশি প্রোগ্রাম আছে গভর্নমেন্টের, অথচ এগুলো সাধারণ যে মানুষ, বিশেষ করে মাইনরিটি সম্প্রদায়, তাদের কাছে সেইভাবে পৌঁছবে। এটা আরও বেশি প্রচারের জন্য আমাদের দায়িত্ব এবং এক্ষেত্রে আমাদের যারা ওলামা সমাজ, তারা সবচেয়ে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন, আগেই করবেন এবং তাদের মর্যাদার দিকেও আমি বলবো যেটা আমাদেরও বিশেষ করে খেয়াল রাখবে, কারণ তারা আমাদের লিডার, আমাদের সামনে তারা নিয়ে যাচ্ছেন পুরো মুসলিম সমাজকে, আমরা তাদেরকে ফলো করি। তো সেই তাদের উপরে গভর্নমেন্ট আগেও করেছেন, সেইভাবে যদি দায়িত্ব দেন আমার মনে হয় কাজ ভালো হবে। তার পাশাপাশি আমরা তো যারা সাধারণ আছি, ধরুন শিক্ষার সঙ্গে যুক্ত বা আরও কিছু কাজের সঙ্গে যুক্ত, আমরা তো আছি, কিন্তু আমাদের চেয়ে আলেম সমাজের, আমাদের আলেম ওলামা সমাজের প্রভাব সমাজের উপরে অনেক বেশি। তো তাদেরকে কাজে লাগানোর জন্যে কীভাবে সম্ভব আরও বেশি সায়েন্টিফিক্যালি আরও প্ল্যানিং করে এগিয়ে যাওয়া যায়, সেইটা ভাবার জন্য আমি অনুরোধ করি। দ্বিতীয় একটা কথা বলবো, যেটা আমার ওখানেও যখন এই WCS কোচিং সেন্টার আমাদের কলেজে, ওখানে প্রোগ্রাম হয়েছিল কিছু সময়, তো সেখানে আরও বেশি যাতে স্কোপ তৈরি হয়, বিশেষ করে কোচিং কম্পিটিটিভ পরীক্ষার জন্য যে সেন্টার আগেও বিভিন্ন জায়গায় ছিল, আরও কিছু সংখ্যা যদি বাড়ে, এটা আমি একটু ভাবার জন্য অনুরোধ করব। এই কয়েকটা কথা বলে এবং আমরা আমাদের নিজেদের এক্সিস্টেন্সের স্বার্থে এই সরকারের পাশে আরও বেশি বেশি করে দাঁড়াতে হবে, এই আবেদন আমি ব্যক্তিগতভাবে করে শেষ করছি। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে এডিএম এবং অমরবাবু, আমাদের সংগঠনের সবাই নিয়ে এনেছি। 15 জন আসতে বলেছিল, সেই জন্য অল্পই 15 জন নিয়ে এসেছি। সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে দুই একটা কথা, যেটা আজকের সর্বধর্ম সমন্বয়কে সামনে রেখে যে কথা আলোচনা আজকে রাখা হয়েছে। আমরা অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন কায়েম করেছি। সারা পশ্চিমবঙ্গের 310টার অধিক ব্লকে আমাদের মজবুত সংগঠন আছে।
যার ব্লক সভাপতি দেখতে পাচ্ছেন শুধু কিছু এবং প্রত্যেকটা জেলা, এবং আমরা এইটাকে লক্ষ্য করছি আমাদের এদের দ্বারা এই প্রায় 41,000-এর ঊর্ধ্বে গ্রাম আছে পশ্চিমবঙ্গে, আর প্রত্যেকটা গ্রামে মসজিদ আছে। সেই মসজিদের ইমামদেরকে নিয়ে আমাদের গ্রুপ বানানো রয়েছে। যখন যে পর্ব আমাদের আসে, যেমন ঈদের, দোলযাত্রা যখন আসে, মহরম যখন আসে, আমরা প্রত্যেকটা মসজিদ থেকে সম্প্রীতির উপরে বার্তা দেওয়া হয় যে কোনো গুজবে কান দেবে না। এইভাবে আমাদের প্রচুর কাজ করা হয়। শুধু তাই নয়, আমাদের এই সংগঠনের মধ্যে প্রায় 65,000 সদস্য আছে, এবং আমরা এই যে হিন্দু যে ভাইরা একটা সংগঠন করেছে, হ্যাঁ, তো তাদের প্রায় ওরকম 70,000 মতো সদস্য আছে আমরা, এবং খ্রিস্টান ভাইদের মধ্যে রয়েছে, আমাদের সঙ্গে শিখ আছে, আমাদের সঙ্গে বৈদ্য আছে, কী বলে অরুণ ভিক্ষুক আছে, যেটা কী বলে জৈন, বৌদ্ধ, এরকম করে আমরা অল ফেথ অ্যাসোসিয়েশন, সর্বধর্ম সমন্বয় একটা, সেটাও করা হয়েছে। এক কথায় আমরা সবাই মিলে চাচ্ছি যে পশ্চিমবঙ্গ একটা সম্প্রীতির বাংলা, সেই সম্প্রীতিটাকে বজায় রাখার জন্য যা যা করণীয় প্রশাসনের সঙ্গে আমরা সব সময় বসি। এই আমাদের যে কোরবানির ঈদ গেল, আমার দক্ষিণ চব্বিশ 29টা ব্লকে প্রত্যেকটা থানায় আমাদের ইমামদেরকে নিয়ে প্রশাসন বৈঠক করেছে, এবং আমাদের স্বতঃস্ফূর্তভাবে সেখানে গিয়ে আমরা সহযোগিতা করছি, আমাদের যারা বসে আছেন প্রত্যেকে। তো এই কাজগুলো আমাদের করা হচ্ছে। সাথে সাথে আমার যেটা কিছু কথা বলার, এই দিক থেকে আপনারা আমাদেরকে গাইডলাইন করেন, আমাদেরকে কাজ দেন আরও কীভাবে সুন্দরভাবে আমরা করতে পারি। কারণ পশ্চিমবঙ্গ এটা একটা সত্যি কথা, আমাদের দাদা যেটা বলছিলেন যে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এখনও এরকম সম্প্রীতি বজায় আছে, যেখানে দোলযাত্রার সময় মসজিদে মানে প্লাস্টিক টাঙাতে হয় না আজও পর্যন্ত, যেখানে মব লিচিংয়ের এইরকম অন্যায় এভাবে চলছে না। তো সেইটাকে বজায় রাখতে গেলে আমাদের সবাইয়ের সমানভাবে আমাদের সহযোগিতা আগে আসতে হবে। তার জন্য আমরা তো ইমামদের দিকে তো একদম ঝাঁপিয়ে পড়বো যখন যেরকম বলি, কিন্তু আমাদেরকে পিছন থেকে গাইডলাইন যদি, আমার অনুরোধ এই ডোমা অফিস থেকে, বিশেষ করে অমরবাবুকে আমি বলবো, এডিএমকে বলবো, আমাদেরকে যদি একটা এরকম কমিটি করে দেওয়া যায়, বা মাঝে মাঝে যেরকম মিটিং রাখেন, তাহলে মনে হয় আমাদের এটা মজবুতির সঙ্গে এই কাজটা আমরা করে যেতে পারি সারা পশ্চিমবঙ্গে। এখানে আমরা চাই যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা শুধু যেন কবিতার মধ্যে না থাকে, এটা যেন আমাদের এই সম্প্রীতির বাংলা যেন আমরা কার্যে পরিণত করতে পারি। তার জন্য যেভাবে আমাদের তো ভালো একটা নেটওয়ার্ক আছে, আপনারা পেয়ে যাবেন। সেই নেটওয়ার্কটা কেমন, কোনো একটা বার্তা দেবেন, 10 মিনিটের মধ্যে সারা পশ্চিমবঙ্গের কোণে কোণে আমরা পৌঁছে দিতে পারবো। কেন, প্রত্যেকটা শুক্রবারে একটা এসব ইমামরা একটা বক্তা, আপনি বলতে দিলে আধ ঘন্টা 1 ঘন্টা করে বক্তব্য দেবে, এবং মজবুতির সঙ্গে আমরা সবাই জানি। তো এই ইমামরা একটা গ্রামের 500, 300, 1000 মানুষ যেগুলো আছে, তাদের সামনে যে বার্তাটা দেয়, এটা আর কাউকে মানুক আর নামক একটা গ্রামের সিপিএম, কংগ্রেস সব আছে, কিন্তু ইমাম ওই একটাই থাকে, আর ইমামকে সবাই শ্রদ্ধা করে। সেই ইমামকে কিন্তু কাজে লাগাতে পারছে না। যেমন পোলিও, একটা উদাহরণ দিই, আমার কুস্তি ব্লকে পোলিওকে কেন্দ্র করে আজ থেকে আপনার 10 বছর আগে বলছি, যখন আমি ওখানে ব্লক ইমাম ছিলাম, তো আমি এখন ডিস্ট্রিক্ট ইমাম হয়েছি, তো এখন ব্লক ইমাম হচ্ছে আমাদের মাওলানা সাইফুল সাহেব। তো সেই সময় পোলিও যখন খাওয়াতে যেত, ঝেঁটা নিয়ে দৌড় করতো, ওরা মাঠের মাঝখান থেকে দৌড়ে আসতো। তো আমাদের একদিন ডাকলো, দেখি যে ইমামরা আপনারা আমাদের সহযোগিতা করুন। কী হয়েছে না, পোলিও খাওয়াতে গেলে জুতো নিয়ে, ঝাঁটা নিয়ে দৌড় করাচ্ছে। বলছে আমরা কথা দিচ্ছি ওই দৌড় করানোর দিন আজকে থেকে শেষ হবে ইনশাল্লাহ, কিন্তু আপনারা আমাদের কাজে লাগান। কাজে কেমন করে লাগান, যখন এটা করতে যাবেন তার আগে, তার প্রাককালে আমাদের মিটিং করুন, আমরা মসজিদ থেকে মুসলমানদেরকে বোঝাবো, দেখবেন সব শেষ হয়ে যাবে। সেই বৎসরে পোলিও এই উদযাপনটা করার পরে আমাদেরকে ডাকলেন, আমাদেরকে ধন্যবাদ জানালেন, এবং ওইখানকার যে ভিডিও ছিল, তো আমাদের ধন্যবাদ বলছেন এবছর হয়েছে কি একদম 100% আমরা করেছি। একটা থানার মধ্যে মাত্র 2 জন আর কি খাওয়াতে ওরা রাজি হয়নি, যারা ব্যক্তিগত, সঙ্গে সঙ্গে আমাদের ইমাম সেখানে আমি পাঠিয়ে দিয়েছিলাম যে আবার সেটাও খাইয়েছে।
100% আমার বলার উদ্দেশ্য হলো যদি আমাদেরকে আপনারা কাজে লাগাতে পারেন এবং আমাদের যদি মূল্যায়ন করতে পারেন, আমরা চাই না আমাদের টাকা দিয়ে মূল্যায়ন করেন, আমি সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি এই সম্প্রীতির বাংলাকে, সম্প্রীতিতে আমরা একদম মানে এই যেমন আমাদের চলে আসছে এই সম্প্রীতির পীঠস্থানকে আমরা বরকরার রাখতে চাচ্ছি। আমরা এটাকে কি বলে সেই ট্র্যাডিশন সমানে বজায় রাখার জন্য আমরা সর্বতোভাবে সহযোগিতা করব। কিন্তু আমাদেরকে আচ্ছা আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, এই যে খবরের